আমাদের তিনটা কবুতর বের হয়েছে, দেখেন একটা নর সম্পর্কে মামা বিঘ্ন হয়। এটা আমি 5,000 টাকা দিয়ে কিনছিলাম 2018 সালে। তো এই কবুতরটা আজকে মারা গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আজ থেকে 6 বছর আগে আমি একটা নট কিনছিলাম 5,000 টাকা দিয়ে। ওই নটটা মারা গেছে। সমস্যা নেই, কিন্তু নটটার কোনো জেনারেশন আমার কাছে নেই। ওই নিয়ে আজকে ভিডিওটা চল মুরগি যাই, মুরগি গেলে বুঝতে পারবেন। শুরু থেকে লাইভে থেকে বোঝার চেষ্টা করবেন। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। এদিকে মেঘলা আকাশ, ঠিক আছে, বৃষ্টি পড়ে আবার রোদ উঠে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম দেখা যায়। তো এদের বলে ব্যবসা গরম, রোদ উঠে তারপর বৃষ্টি পড়ে। ব্যবসা গরমে আপনার কবুতর একটু সাবধান থাকে, বিশেষ করে গোসলটা দিবেন আর সবুজ চুটে পাখা ঠান্ডা ওষুধটা দিবে, তাহলেই হবে। এদিকে আমাদের যেগুলো কবুতরগুলো দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম কবুতর একটু জিম মেরে বসে রয়েছে। কারণ হইল ঠান্ডা গরমের কারণে এইভাবে করতে আসছে। কিন্তু আমরা এই কবুতরগুলোকে এখনই আমরা গোসল দিয়ে দিব, মানে 2 দিন পর গোসল দিয়ে। আজকে মাদি কবুতরের পালা, মাদি কবুতর গোসল দিব। আমাদের ওই জাবরা কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর হইতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তখন আমি এটা কালেক্ট করি, তখন একদম কেমন জানি একদম ছিল, মরা একটা কবুতর ছিল। এটা এখন খাবার দাবার খাওয়া কিনে কুচ করা, তারপরে কবুতর চাঙ্গা করছি। এখানে বেশ কিছু মাদি কবুতর আছে, আমরা জোড়া দিব কদিনের মধ্যেই। নর কবুতরগুলো আমরা জোড়া দিয়ে দিব, কারণ এই কবুতরগুলো জোড়া না দিলে কবুতরগুলো থাকবে না। আর আমি যেটা করি, বছরে 2বার করে বাচ্চা নিই, কবুতরগুলো বাচ্চা করি। মাদি মুসলিতে আছে, ওই একটা মাদি। ম্যাক্সিমাম মাদিগুলো মুসলিতে আছে, 1-200 মাদি। ওই দেন একটা ডিম পেড়া বসে রয়েছেন, ওই যে কোনো দাম দেখে কম দিতে আসছে। এভাবে থাকবে, এটা উঠাবো না। 3-4 দিন পরে দেওয়া বা 1 সপ্তাহ পরে দিয়ে কবুতর এটা। এদিকে আমাদের কবুতর যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো এখানে আছে। মোরগ মুরগি আমি ছাড়িয়ে আটকে রাখছি, কক্ক করতেছে। মোরগটা আনবো করে আনা হয়নি। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আনার চেষ্টা করবো। আমাদের চিলা নটটা মাশাআল্লাহ অনেক সুন্দর। চিলা অনেকগুলো জোড়া দিব, 3-4 জোড়া আছে চিলা কবুতর জোড়া দেবো, মাকড়া চিলা আর মাদিও মাকড়া। মাদিটা আমি পরবর্তীতে আপনার দেখাবো। আর এদিকে টাল কবুতরে হয়তো বা একটা বাঁচাতে পারবো, একটা বাঁচবে না। যে এই কবুতরটা বাঁচবে না, এটা বাঁচাতে পারবো না। আর ওই বাকি 2টা বেঁচে থাকবে। আর আমরা উড়ার কবুতর যেগুলো ছিল, এগুলো তো ভিতরে আটকানো থাকে, এগুলো ছাড়ি না। এর ভিতরে আছে অলরেডি, পানি পুনি সব কিছু দিয়ে দিছি। আর ভিতরে আছে, ভিতরেই করছি। কবুতরটাকে জিম মেরে বসে গেছে। এই কবুতরটা আমার অনেক ভালো লাগে, এই কবুতরটা। আর যদি আসে ইনশাল্লাহ ওর সাথে একটা ভালো একটা মাটি আসছে, আমার মাটি জোড়া দেবো। খুব সুন্দর একটা মাটি আসছে আমার কাছে। আবার এই যে নটটাও দেখেন কত সুন্দর। আমি এদিক দিয়ে দেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন লাল গিয়ারের টকটকা দল, টকটকা লাল গিয়ারের। ম্যাক্সিমাম নর কবুতর মাদি কবুতর খুবই কম পেয়েছি। আর এই বৃষ্টি পড়তেছে, তো আমরা যে পানিটা দিব কবুতরের গোসলে আমি দেখা দিয়েছি। এই জন্য 3 টুকরা নিলাম, আর এখানে 3 টুকরা নিলাম, মোট 6 টুকরা আমরা দিয়ে দিতেছি। 1, 2, 3, আর এখানে দিলাম 2। শেষ আমাদের। এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন, এই কবুতরটা আমি 5,000 টাকা দিয়ে কিনছিলাম 2018 সালে। তো এই কবুতরটা আজকে মারা গেল। কালকে ভালো ছিল, একটু ব্যথা পেয়েছিল, তারপর আমি খাঁচার ভিতরে রাখছিলাম, আজকে দেখি মারা গেছে। ঠিক আছে, নটটা সুস্থই ছিল, হঠাৎ করে কবুতরটা মারা গেল। স্টক করে নেই, কোনো কিছু করে নেই। আপনার পানি ছিল, সকালবেলা পানি পুনি দিয়ে গেছি, এখন এসে দিয়ে কবুতরটা মারা গেছে। আমাদের 3টা কবুতর বের হয়েছে, দেখেন একটা নর সম্পর্কে মামা বিঘ্ন হয় নামতেছে। আর ওদের একটু পর রোদ উঠে আবার করে, আবার ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ে। তো আমরা যেটা করবো, এটা খুলে দিই। খুলে দিলে সমস্যা আছে, আবার সব বিরোধ না যায়। এই যে তোমার কবুতরগুলো আমরা ছাড়তেছি না, আপাতত এইভাবে রাখতেছি। 15 তারিখে ইনশাল্লাহ ছাড়ার চেষ্টা করবো। এখনো 15 তারিখ হয় নাই, এখানে এইভাবে রাখছি। এদিকে আমাদের এই
নলগুলো আমি দেখাই আপনাদেরকে। নলগুলা সবই ঠিক আছে। আজকে আবার গোসল দেবো। ওই যে একটা লাল গেলে গরু দেখছেন, ওটা আবার উপরে কবুতর ছিল, নিচে নেমে গেছে ওগুলার কবুতর। ম্যাক্সিমাম কবুতরে আনফিডে আসছিল, ঠিক হয়ে গেছে। আগে ফিডিং ছিল না, আমরা ফিডিং করছি। কী খাবার দিয়ে ফিডিং করছি আমি পরবর্তীতে আপনি দেখাবো। আপনারা একটু নিয়ম মাইনা যদি চলতে পারেন, আপনার কবুতর ইনশাল্লাহ ফিডিং থাকবে ইনশাল্লাহ। আমার দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আপনার দেওয়া হবে। আমি দেখাবো পরে। আজকে করতে পারি, কালকে ভিডিওটা যেতে পারে, কালকে পরশু দিন ইনশাল্লাহ পাবেন। আমাদের এই বাঘা কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে যাচ্ছে, কালারফুল। এদিকে বলা হয় কালী বাঘা আর কি, খুব ফুল ব্লাডের কবুতর এগুলো, খুব রেয়ার, সহজে পাওয়া যায় না কবুতরগুলো। একটা সবুজ মাগা দিতে পারতেছেন। আমাদের এই নটটা একটা গুল্লা কবুতর, তো আলহামদুলিল্লাহ এটা উড়ে না, বাচ্চা কাচ্চা খুব ভালো করে। পাশেরটাও একটা গুল্লা কবুতর, ওগুলো দেশীয় গুল্লা। আপনারা যারা গিরিবাজ কবুতর পালেন, চেষ্টা করবেন 2, 4, 5 জোড়া গুল্লা কবুতর রাখার জন্য, বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি করে বাচ্চাগুলো খাবার খাওয়ায় এবং বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড়ো করে। আমাদের কাজ করা কবুতর দেখতে দেখা যায় দূরে এগুলো কাজ করে, এরাও কাজ করে, এরাও কাজ করে। এটা কিন্তু দূরে সুন্দর আছে, একটুই দেখা যায়। কিন্তু এই দুটো কবুতর আপনার যদি মডেল শেষ হয়, আলহামদুলিল্লাহ কবুতর গেট আপ শুরু অন্যরকম আসবে। যেগুলো আপনার মডেলিং কমপ্লিট হয়েছে, এই কবুতরগুলো আমরা জোড়া দিয়ে দিব। আমরা একটা ভ্যাকসিন করাবো আজকে বা কালকের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে। ভ্যাকসিনটা করার পর দিয়ে আমরা কবুতরগুলো জোড়া দেওয়ার চেষ্টা করবো। এবং আমরা কিছু কোর্স করাইতেছি, আমরা কিডনির কোর্স করাইছিলাম। আমি কিডনির কোর্স করাই হলো আপনার ধরেন 1 তারিখে করাইলাম, আবার 15 দিন পর করাই। দ্বিতীয় ডোজ চলতে আসছে, দ্বিতীয় ডোজের পর দিয়ে আমরা লিভার টনিক দিই, তারপরে আপনার জিঙ্ক দিই, তারপরে মাল্টিভিটামিন থাকলে মাল্টিভিটামিন দিই। এগুলো দেওয়ার পরে দেওয়া ক্যালসিয়াম দিই, এগুলো দেওয়ার পর দিয়ে তারপরে আমরা কবুতরগুলারে জোড়া দেওয়ার চেষ্টা করি। এই কবুতরগুলো জোড়া দিব, যেগুলার মল্টিং কমপ্লিট হয়েছে শুধু এগুলো জোড়া যাবে। এই কবুতরগুলো আমরা এখন পর্যন্ত পানি দিয়ে নেই, যে ভিডিওটা করা শেষে আমরা পানি দিব। পানি দিয়ে কবুতরগুলারে রিল্যাক্স করে আমরা চলে যাব। আর এখন আপনারা যেটা করবেন, সপ্তাহে 2 দিন অবশ্যই কবুতরকে সবুজ চুনা বেখানা আমার ঠান্ডা ওষুধ করতে চেষ্টা করি। কানা একটা কবুতর দেখছেন, চোখ না, এই চোখ না অবস্থায় আলহামদুলিল্লাহ কবুতরটা ভালো করে। কালো গলা প্যাটার্নের একটা কবুতর। তারপরে এই যে একটা আপনারা দেখতেছেন বাবু কবুতর, এই কবুতরগুলো আমার বাড়ানোর ইচ্ছা আছে, দেখা যাক। একদম ম্যাক্সিমাম কবুতরই আমরা পাল্লায় নামাবো। 60টার মতো কবুতর আছে, 40টা বা 35টা কবুতর আমরা নামাবো। আর বাকি এগুলো থাকবে, যেগুলো একটু কম উঠছে এগুলো রেখে দেবো। যেগুলো বেশি উঠছে, যেমন যে কবুতরটা উড়ে নেই, পাশেরটা কবুতরটা উড়ে নেই, এগুলো ছাড়লে আসলে ওইভাবে উঠবে না, আসবে না, আসার চান্স খুবই কম। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব দেখানোর চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।